আসসালামু আলাইকুম। কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে কথা বলবো আম গাছে অধিক ফলন পেতে কিছু করণীয়। সেটা হলো, আমাদের আম গাছ দেখা যায় যে এক বছর আম বেশি ধরলে আরেক বছর আম কম ধরে। এটার কিছু বিশেষ কিছু কারণ আছে। সেটা হলো, আমরা ডাল কর্তন করতে চাই না, যে কারণে আমাদের এই সমস্যাগুলো হয়। যেমন ধরেন, এই গাছটি দেখেন কত বড় হয়ে গেছে। এই গাছটি এতটাই লম্বা হয়ে গেছে যে এই গাছের নতুন কোনো পাতা বেরোলে এই গাছ আর ধরে রাখতে পারবো না, নিচ দিয়ে খেলে যাবে। দেখুন, এই ডালগুলো আমি কর্তন করে দিয়েছি। আর এই ডালের যে নিচের যে গিটটা আছে, এই গিটটা থেকেই 3টা থেকে 4টা করে কুশি বের হবে, এবং যা আগামী বছর আপনার প্রচুর ফল আনতে বা সহযোগিতা করবে। যেমন এখানে 10-12টি ডাল আছে, 10-12টি আম ধরতো। এখন যেহেতু ডাল কর্তন করে দেওয়া হয়েছে, প্রতিটা গিট থেকে 4টা করে নতুন ডাল বেরোবে। আর এই 12টা গিট থেকে 4টা করে ডাল বের হলে 4 বরং 48টা ডাল বেরোবে। এই 48টা ডাল থেকে আগামী বছর 48টা আমি পাওয়া সম্ভব। আর আমরা আরেকটি মারাত্মক ভুল করে থাকি, সেটা হচ্ছে আমাদের যে ডাল থেকে আমের মুকুল বেরো হয়, এই মুকুল হয়তো আম সেট হয়নি। সেট না হওয়ার পরও আমরা ওই ডালটা, মুকুলের যে ডালটা, সেটা আমরা গাছেই রেখে দিই, যেটা আমাদের আগামী বছর ফল আসার ক্ষেত্রে বিশেষভাবে বাধা সৃষ্টি করে। কারণ এই ডালটি শুকিয়ে যাবে, তারপরে ঝরে পড়বে, তারপরে ওইখান থেকে নতুন কুশি বের হবে। আর আমরা যদি অতদিন পর্যন্ত ওয়েট না করে, যদি আমরা যেখান থেকে আমের মুকুল বেরোয়েছে ওই ডালটি একটি গিট সহ কেটে দিই। যেমন ধরেন, এই ডালটি এখান থেকে আমের মুকুল বের হয়েছিল, দেখেন আমের মুকুলটি পড়ে যাওয়ার পরেও এখান থেকে কোনো কুশি বের হয়নি। আমরা আরও একটি ডাল দেখাই। সেটা হচ্ছে, দেখেন এখান থেকেও আমের মুকুল বেরিয়েছিল, আম সেট হয়নি, কিন্তু আমরা এখান থেকে কোনো নতুন কুশিও বের হয়নি। আমরা যদি এই নিচের গিট থেকে যদি এই ডালটি কেটে ফেলে দিতাম, তাহলে এতদিনে নতুন কুশি বের হতো। আর একটা প্রধান ভুল কাজ হচ্ছে, আমাদের ডাল কর্তন কখন করতে হয় সেটা আমরা জানি না। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই। সেটা হলো, এই দেখুন আমি কীভাবে ডালটা কাটলাম। হ্যাঁ, এখান থেকে ডালটি এভাবে কেটে ফেলবেন। যে নিচের যে গিটটা দেখলেন, এই গিট থেকেই আপনার আগামী কয়েকদিনের মধ্যেই, 15-20 দিনের মধ্যেই নতুন কুশি বের হবে, এবং কি মিনিমাম 3টা থেকে 4টা ডাল নিয়ে বের হবে। আর এই 3টা থেকে 4টা ডালেই আগামী বছর ফল আসবে। যে তথ্যটি দিতে চাইলাম সেটা হলো, আমরা ডাল কর্তন কখন করতে হবে, কতদিন আগে করতে হবে, এটা আমরা জানি না। একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই ডাল কর্তন করবেন এমনভাবে, এমন সময়ে, যাতে আমের নতুন কুশি যেটা বের হবে সেটা যেন 7 মাস টাইম যেন পায় আগামী বছরে ফুল আসার আগেই। কারণ একটি ডাল 7 মাস না হলে সেটা প্রাপ্তবয়স্ক হয় না। আর এই 7 মাস যে ডালগুলো হয়ে যায়, সেগুলাই থেকেই আগামী বছর ফুল আসে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন মে মাসের মধ্যেই, যাতে আমের ডালগুলো কেটে দেওয়া যায়। এ সময় অনেক গাছে আম হারভেস্ট করা হয়ে যায়। যেসব গাছে আম হারভেস্ট করা হয়ে গেছে, সেসব ডালগুলো অবশ্যই কেটে দেবেন। এবং যেসব গাছে মুকুল আসে নাই বা ফল সেট হয় নাই, সেসব ডাল সাথে সাথে কেটে দিলে অতি দ্রুত এখান থেকে নতুন কুশি বেরোবে, এবং যা আগামী বছর ফল প্রদানের জন্য প্রচুর মুকুল নিয়ে আসবে, এবং কি প্রচুর পরিমাণে আম ধরবে। এই ডাল কাটা হয়ে গেলে আপনাদেরকে অবশ্যই একটি সাইবারমেথ্রিন গ্রুপের একটি কীটনাশক এবং সাথে একটি যে কোনো একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে, যাতে এই কাটা অংশে কোনো ছত্রাক যাতে আক্রমণ করতে না পারে। এবং যখন কুশিগুলো বের হয়ে যাবে, তখন আপনাকে অবশ্যই আরেকবার ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করতে হবে, যাতে আপনার গাছগুলোতে নতুন পাতাগুলো যেন কোনো পোকামাকড় নষ্ট করতে না পারে। আর দ্বিতীয় কথা হলো, গাছের গোড়ায় খাদ্য দিতে হবে। এই সময় পুরাতন গোবর, তারপর ইউরিয়া, এগুলো পরিমাণ মতো দিতে হবে গাছের বয়স ভেদে। আর এই যত্নগুলো করলে ইনশাল্লাহ আগামী বছর আপনার গাছে যেমন ঝোপালো হবে, ঠিক তেমনি প্রচুর পরিমাণে মুকুল আসবে, এবং প্রচুর পরিমাণে আম সেট হবে। আর সাথে সাথে আপনারা গাছকেও অনেক বড় করে নিতে পারবেন, ঝোপালো করতে পারবেন। তাই এই প্রুনিংটি অনেক গুরুত্বপূর্ণ আম পরবর্তী বছর ফলানোর জন্য। ধন্যবাদ সবাইকে।